হজ্জে ইফরাদ, হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, এই তিনটা হজ। তিনটা হজ বলতে এগুলোর সামান্য একটু ব্যতিক্রম আছে। যদি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, যেমন হজ্জে ইফরাদ যেটাকে বলা হয়, আপনি ইহরাম না পড়ে আপনি মক্কা শরীফের ভিতর মক্কায় যেতে পারবেন, তবে এখানে একটা মিকাত আছে, ওই মিকাতের মধ্যে আপনি ইহরাম পড়বেন। ইহরাম পড়ে মিকাতের ওই জায়গা থেকে আপনি আল্লাহর ঘর খানায়ে কাবা গিয়ে আপনি হজ করতে পারবেন। তবে শুধু উমরা হবে না, কি হবে? শুধু হজ হবে, উমরা হবে না। এটাকে বলা হয় হজ্জে ইফরাদ। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বুঝতে পেরেছেন? মক্কায় একটা জায়গা আছে মিকাত, এটা তাফসীরে জালালাইনের মধ্যে আছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এখানে এটা আমরা পড়েছি। হজ্জে ইফরাদ হলো মিকাতের এখানে আপনি যাবেন, ইহরাম পড়বেন, নিয়ত করবেন আপনি হজ করবেন। নিয়ত করবেন, কি করবেন? হজ করবেন। উমরা না, শুধু হজ করতে পারবেন। নির্দিষ্ট স্থান থেকে ইহরাম পড়ে হজ করা, এই হজের নাম হলো হজ্জে ইফরাদ। বড় করে বলেন সুবহানাল্লাহ। আরেকটা আছে হজ্জে কিরান, একই ইহরামে, একই ইহরাম যেটা পড়া হয়, ইহরাম একই ইহরাম পড়ে আপনি হজও করতে পারবেন, উমরাও করতে পারবেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় হজ্জে কিরান। হজ্জে কিরান, একই ইহরামে উমরাও করতে পারবেন, হজও করতে পারবেন। এটাকে বলা হয় হজ্জে কিরান। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা আছে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু যেটা আমাদের বাংলাদেশের মানুষরা বেশিরভাগ করে থাকে। হজ্জে তামাত্তু হলো আপনি ইহরাম বেঁধে উমরা আদায় করবেন। ইহরাম পড়ে প্রথমে উমরা আদায় করবেন, এরপর আপনি আবার ইহরামটা খুলে ফেলবেন। ইহরামটা খুলে আপনি আবার নতুন ইহরাম পড়ে হজ আদায় করতে পারবেন। যেটা আমাদের বাংলাদেশি মানুষরা এখান থেকে অনেকে ইহরাম পড়ে যায়, প্রথমে একটা উমরা করে, উমরা করার পরে আপনি তারপরে যেটা বলা হয় সেটা হচ্ছে আপনি এরপরে এখানে তারা খুলে ফেলে, খুলে আবার মিকাতের জায়গা যায়, নির্দিষ্ট স্থান থেকে ইহরাম পড়ে হজ আদায় করে। এটাকে বলা হয় হজ্জে তামাত্তু। তবে আমি হজ্জে কিরান যেটা বলেছি, একই ইহরামে উমরাও করতে পারবে, হজও করতে পারবে। এটা একটু কষ্টকর, আবার এটার মধ্যে সওয়াবও কিন্তু বেশি। তবে কেউ যদি হজ্জে কিরান করতে গিয়ে একই ইহরাম পড়ে যদি ও দীর্ঘদিন থাকে, তার একটা না একটা ভুল হয়, তার যদি কোনো ধরনের ভুল হয়ে যায় তখন তাকে দম দিতে হয়। দম মানি কুরবানি দিতে হয়, তখন দম দেওয়া ওই হাজির উপরে ওয়াজিব হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে এখন আপনারা